Hello, welcome to everyone in this video. This is our lecture number 56. ভেক্টরে আমরা এমসিকিউ সলিউশন চলছিল, তো 33টা কোশ্চেন হয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের বলছে এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। অপর এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে, এটা U2 এটা U1, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে সে বিয়োগ, তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির বিয়োগ মানে হচ্ছে U1 মাইনাস U2। ঠিক আছে, তো এটার আমরা মান যদি বার করি রুটারটা, আচ্ছা, যার সাপেক্ষে সে বিয়োগ, শুধু জাস্ট ভেক্টরিক্যালি করতে বলেছে। তাহলে U1 এর মান হচ্ছে আমাদের কত? U1 এর মান হচ্ছে 4i ক্যাপ, আর মাইনাস U2 এর মান হচ্ছে মাইনাস 3j ক্যাপ। তাহলে এটা কত হয়ে যাবে? 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আচ্ছা, প্লাস মাইনাসটা কী হিসাবে ধরা হয়েছে? এইদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, ঠিক আছে, সেই হিসাবে। তো অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেন, 216 কিমি পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে এত উচ্চতায়, এই হাইটটা দিয়ে দিয়েছে 1960 মিটার, এর যে বেগ আছে সেটা হচ্ছে 216 কিমি পার আওয়ার, উড়ে চলছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর ওপর রয়েছে, তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। বোমাটি এ বিন্দু থেকে কিছু দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো, মানে এখানে যদি ফেলা হয় এইভাবে গিয়ে পড়বে, বি বিন্দুতে পড়লো, তাহলে এ বির দূরত্বটা কত? তো এখানে টাইমটা এখানে একই থাকবে, এইখানে পড়তে যে টাইমটা আর এখানে এই দিকে যেতে টাইমটা সেম হবে। তো সেই হিসাবে আমরা টাইমটা বার করে ফেলি। এখান থেকে পড়তে সময়টা কত লাগবে না, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা যদি কাজে লাগাই, এসটা হচ্ছে আমাদের 1960 মিটার দেওয়া আছে, ইউটা 0, হাফ এটা আমরা জি মানে 10 ধরলাম, ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টি স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, 1960 ইন্টু 2 ডিভাইডেড বাই 10, শূন্য দুটো কেটে গেল, তাহলে টি স্কোয়ার হচ্ছে এখানে 196 মানে হচ্ছে 14 স্কোয়ার ইন্টু 2, তাহলে টি ইকুয়াল টু 14√2। ঠিক আছে, টাইমটা পেয়ে গেলাম। সেই টাইমের জন্যই তো এই এবি দূরত্বটা গিয়েছে, তাহলে এবি সমান কি, ওই বরাবর বেগটা হচ্ছে 216 ইন্টু টাইম হচ্ছে 14√2, এইটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড এসছে, সেকেন্ড থেকে ঘন্টায় যেতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 দুগুণে 6, 3 1 কে 3, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 36 দুগুণে 72, 300, 3 12 36, 100। তাহলে এটা গুণ করে তাহলে এখানে হচ্ছে 7 12 84, 84 ইন্টু √2, 1.41 মতো। তাহলে 1.5, 84 সাথে 1.5 গুণ যদি করি, 84 ইন্টু 40 মানে 120 মতো হবে, তাই না? 120, এটা কিমিতে আসছে অ্যাকচুয়ালি, 120 বাই 84 ইন্টু, হ্যাঁ 120 বাই 100, এখানে একটা শূন্যর গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, মিটারে গেলে 1000 দিয়ে গুণ করলে 1200 মিটার মতো আসবে, শূন্যের একটা গন্ডগোল আমি দেখতে পাচ্ছি, তো সেটা যদি ধরতে পারো বলো। এখানে অ্যাকচুয়ালি আমার হিসাবে হচ্ছে 1200 মতো মিটার আসার কথা, 1.2 কিলোমিটার। হ্যাঁ, তো 120 বা 1.2 একটাই অপশান আছে, সেই হিসাবে ওটাই দিতে পারো। কমপক্ষে কতগুলো একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হবে? দেখো, দুটো একতলীয় ভেক্টরের মান যদি সমান হয় তাহলে শূন্য হতে পারে, সমমান যদি হয়, সমমান, আর অসমমান যদি হয় তাহলে মিনিমাম 3টে লাগবে, তবে ত্রিভুজ হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কী হলো? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ক্রস বি ইকুয়াল টু, এটা দেওয়া আছে, এ প্লাস বি এর মান কত হবে? এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা, ইকুয়ালস টু দেওয়া আছে √3, এ ডট বি মানে কি, এ বি কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটার মান √3 মানে থিটার মান হবে 60 ডিগ্রি। এবারে আমাদের হচ্ছে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান কি হয়? √√3
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, থিটা হচ্ছে 60 কস 60 মানে হাফ, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হাফ ওটা কেটে গেল এবি, তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। একটি বস্তুকণার প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আর ত্বরণ হচ্ছে এটা, কণার বেগ কত? 0.10 সেকেন্ড, 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ। কণার বেগ ভি ইকুয়ালস টু আমরা কি জানি ইউ প্লাস এটি, ইউ মানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আর এ মানে এখানে হচ্ছে 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ ইন্টু টি, টি মানে কত? টি মানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এখানে এটা গুণ করে দিলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তো ফাইনালি 7i ক্যাপ প্লাস j ক্যাপ। তো এর যদি মান বলি, মানটা কত হবে? মান হচ্ছে 7 রইল আর 1 প্লাস 1 মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট 7 রুট 2, তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, অপশান এ ওখানে ভুল দিয়েছে, এটা হবে না, অপশান সি হবে। নেক্সট কোশ্চেন বলছে একটি প্রাসের গতির সমীকরণ দিয়েছে এক্স ইকুয়াল টু 36t আর ওয়াই ইকুয়াল টু 2y ইকুয়াল টু দিয়েছে 96t মাইনাস 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 9.8t স্কোয়ার। বলছে প্রাসের প্রক্ষেপণটা কত, অ্যাঙ্গেলটা বার করতে হবে। তারপর এক্স এই মানটা হচ্ছে এক্স আর এই মানটা হচ্ছে ওয়াই। তো এই এক্সের জন্য দায়ী কোনটা? ইউ কস থিটা পার্টটা, তার মানে ইউ কস থিটা ইন্টু টি, আর ওয়াইয়ের জন্য দায়ী হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি ইউ কস থিটা সমান 36 আর এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে, এখানে 2 দিয়ে ভাগ করে দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18 টি স্কোয়ার, এরকম একটা কিছু। তাহলে ওয়াইয়ের পার্টটার জন্য দায়ী কোনটা? ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে হাফ জি করলেই তো 4.9 হবে, ব্যাস মিলে গিয়েছে। তার মানে ইউ কস থিটা সমান 36 আর ইউ সাইন থিটা সমান হচ্ছে 48। তো এখান দিয়ে আমরা পেয়ে যাব ট্যান থিটা সমান কত হচ্ছে সাইন বাই কস মানে 48/36, 400 লং 64, 300 লং 48, ছোটো করে কাটি 2 4, এটা হচ্ছে 18 দুগুণে 36, 12 দুগুণে 24, 9 দুগুণে 18, 3 4 12, 3 কেন 4/3, ট্যান থিটা মানে 4/3, এটা 4 এটা 3, তাহলে এটা 5 হবে, এটা থিটা। তাই তো, তাহলে এখান থেকে সাইন থিটা মানে কি হবে? সাইন থিটা মানে হবে আমাদের 4/5, তাহলে থিটা কত হয়ে যাবে? সাইন ইনভার্স 4/5, সাইন ইনভার্স 4/5, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। বোঝা গেল? নেক্সট, অনুভূমিকের সঙ্গে 45 মাইনাস থিটা আর 45 প্লাস থিটা কোণে উৎক্ষিপ্ত দুটি পাশের প্রক্ষেপণ অনুপাত, তাহলে r1/r2 যদি করি, আর এর ফর্মুলা আমাদের ছিল ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 45 মাইনাস থিটা বাই জি, আর এদিকে হবে ইউ স্কোয়ার সাইন 2 45 প্লাস থিটা বাই জি, জি জি কেটে গেল, ইউ স্কোয়ার কেটে গেল, সাইন এটা কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা আর এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা। সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, আর এটা হয়ে যাবে কস থিটা, কেটে গেল 1:1, অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপের দ্রুতি 2% বৃদ্ধি করা হলো, ইউটা 2% বাড়ানো হলো, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হতো? এইচ এর ফর্মুলায় আমাদের কী ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি, তাহলে ইউ যদি 2% বাড়ে তাহলে এইচ কত পার্সেন্ট বাড়বে? 2 এর ইন্টু 2 মানে 4% বাড়বে, তাহলে অ্যান্সার অপশান বি, তাই না? এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট চ্যাপ্টারের যেটা এরর চ্যাপ্টারের অঙ্ক। ইউটা যেহেতু 2% বৃদ্ধি হচ্ছে, তাহলে 2% বৃদ্ধি যদি হয় এইচটা 4% বাড়বে। নেক্সট,
কোনো প্রক্ষেপ সীমা স্কোয়ার হচ্ছে 48 ইন্টু সর্বোচ্চতা স্কোয়ার হয়, তবে প্রক্ষেপ কোণ কত? প্রক্ষেপ সীমা মানে আর স্কোয়ার সমান বলছে 48 এইচ স্কোয়ার। এবার প্রক্ষেপ সীমার ফর্মুলা আমরা জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তার স্কোয়ার ইকুয়াল টু 48 এইচ স্কোয়ার। এইচ মানে আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g তার স্কোয়ার। ইউ স্কোয়ারের পার্টটা কেটে যাবে, সাইন 2 থিটার ফর্মুলা যদি আমরা 2 সাইন থিটা কস থিটা বসাই, স্কোয়ার ইকুয়াল টু 48, আর এখানে 2 স্কোয়ার 4 হবে, জি স্কোয়ারটা কেটে গিয়ে এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা দুটো কেটে যাবে, 2 দুগুণে 4 হবে, কস স্কোয়ার থিটা হবে ইকুয়াল টু 4 বারং 48 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 4 3 12 হবে, সাইন বাই কস মানে, আচ্ছা এক লাইন লিখি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটা আমার দাঁড়াচ্ছে 1/3, তাহলে ট্যান থিটা দাঁড়াচ্ছে আমার 1/√3। ট্যানের কত মান 1/√3? 30 ডিগ্রির মান, তাই না? ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা কত হয়ে গেল? থিটা হয়ে গেল 30 ডিগ্রি। অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার অপশান ডি। নেক্সট বলছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণন শূন্য। ভেক্টর গুণন শূন্য মানে এ ক্রস বি 0, তার মানে এ আর বি পারপেন্ডিকুলার হবে না, প্যারালাল হবে। তো ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 হলে তবেই তো শূন্য হবে, প্যারালাল হবে। এ ইজ প্যারালাল টু বি। আর বলছি এ ভেক্টর এবং এ প্লাস বি এর স্কেলার গুণন কী হবে? তাহলে এ ভেক্টর এবং এ প্লাস বি এর স্কেলার গুণন, স্কেলার গুণন কী হবে? এ ইন্টু এ তো স্কোয়ার হলো, আর একটা হবে এ ডট বি। এবার এ ডট বি মানে কি? এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল তো 0, কস 0 মান 1, তাহলে কী হয়ে গেল? এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে অ্যান্সার কী হয়ে গেল আমাদের? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরই সাথে আমাদের 40টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।